রয়্যাল এনফিল্ড মিটিয়র 350 একটা 5 ইয়ার এক্সপিরিয়েন্স আফটার রিভিউ নিয়ে চলে এলাম যে 5 বছর পর গাড়িটার কেমন এক্সপিরিয়েন্স। তো প্রথমেই বলি যে 2021 সালের ফেব্রুয়ারি মাসে নেওয়া হয়েছিল। তো নেওয়ার সময় আমি সেরকম বিশেষ কিছু অ্যাক্সেসরিজ শোরুম থেকে লাগাইনি, মূলত এই লেগ গার্ডটা লাগানো হয়েছিল। আর পরে আমি বাইরে থেকে ডিকিটা লাগাই, আর ওইটা পরে ওই ব্যাক রেস্টটা একটু এক্সটেন্ড করা হয়েছিল, ওই যে ব্যাক রেস্টটা একটু এক্সটেন্ড করা হয়েছিল যেটা নর্মালের থেকে। ওইটা আমি দিল্লির করলবাগ থেকে অর্ডার করেছিলাম। আর তারপরে এই ফগ লাইটগুলো ইনস্টল করেছিলাম, দুটো ফগ লাইট এদিকে আর ওইখানে মোবাইল হোল্ডারটা। আর এই ইঞ্জিন গার্ডটা লাগাইছিলাম, কিন্তু এটা মানে আফটার মার্কেট বাইরে থেকে ছিল, সেখানে এটার অবস্থাটা দেখুন, হ্যাঁ চেঞ্জা হয়ে গেছে। এরপরে আসা যাক যে মেজর কী কাজ করেছিলাম গাড়িটাতে। তো যেগুলো নর্মাল সার্ভিসিংয়ে হয়, ডেক্সু টেক্সুগুলো তো আছেই, তার সাথে ব্যাটারিটা চেঞ্জ করা হয়েছে প্রায় 1 বছর হলো। আর এই যে পিছনের টায়ারটা এমআরএফের যেটা আছে সেই টায়ারটা, এটা চেঞ্জ করা হয়েছে। আর টায়ারটার নামও হচ্ছে মোটো গ্রিপ এমআরএফের মিটিয়র, এই যে। আর সামনেটার ওই অয়েল সিলগুলো লিক করতো, সেই জন্য এই টোটাল ব্যারেলটা চেঞ্জ করা হয়েছে, টোটালটা চেঞ্জ, প্রচুর লিক করতো এবং একটা ঘ্যাট 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 আওয়াজ করতো ইঞ্জিনটাতে, সেই জন্য এটা টোটালটাই চেঞ্জ করা হয়েছে, ব্যারেল দুটা। আর তেমন কিছু বড় কাজ অবশ্য হয়নি। সামনের টায়ারটা এখনও চলছে, মোটামুটি কিলোমিটারটা আপনাদেরকে দেখ, কিলোমিটার হয়েছে 28,000-এর মতন যা হয়েছে। সামনের চাকাটা এখনও কিছুদিন চলবে, তারপরে চেঞ্জ করে নেওয়া হবে। এবারে আসা যাক এর প্রনসগুলো নিয়ে, ভালো দিকগুলো নিয়ে, যে গাড়ির লুক দুর্দান্ত, কমফোর্ট দুর্দান্ত, ইঞ্জিনও দুর্দান্ত, চালাতেও খুব ভালো লাগে, এনজয় করা যায়, বেশ কমফোর্টেবল, মানে ওয়ান অফ দ্য বেস্ট কমফোর্টেবল বাইক বলা যেতে পারে। আর কনসেপ্ট দিকগুলো হলো যে কিছু মানে রয়্যাল এনফিল্ডের হলেও মানে বেশ আপনাদের যেমন এখানে আমার একটা হেডলাইটের এখানে একটা নাট পড়ে গেছে, এই নাটটাকে কোথাও পাওয়া যাচ্ছে না, যার জন্যে লাইটটা মাঝে মাঝে ডাউন হয়ে যায়, সামনের দিকে ডাউন হয়ে যায় লাইটটা। আর ইন্ডিকেটারের যে জয়েন্টগুলো ওগুলো দেখুন প্রত্যেকটা হয়ে গেছে, আমি ফেবিকুইক দিয়ে লাগাই রেখেছি, এটা দেখুন, হ্যাঁ পাশেরটা এই যে এগুলো আছে, এই জিনিসটা এই জিনিসটা কিন্তু ফাটে যাচ্ছে, এই যে ফাটে যাচ্ছে দেখুন, এই দেখুন পিছনেরও এই দেখুন, এই দিকেরটা তো একদম গোটাই হয়ে গেছে, করে রেখেছি কোনো রকমে। মোটের উপর গাড়ি ভালো, কিন্তু অনুরোধ করব রয়্যাল এনফিল্ড কোম্পানিকে যে এগুলার দিকেও যেমন ধ্যান দেওয়া হয়। আবার এইখানের এই হর্নের সকেটটা গেছে, এই সকেটটাও পাওয়া যাচ্ছে না, একটা সকেট হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন, এটাও কোনো রকম ঘুরে জোড়া তারে দিয়ে চালানো হচ্ছে। এই সকেটটা এমন জায়গাতেই খোঁজ করেছিলাম, শোরুমও বলেছিলাম, কিন্তু যেটা এখনও অ্যাভেলেবেল নাই, এই সকেটটা, এই দেখুন ওদিকেরটা ঠিক আছে, যেটা সকেটটা। যাই হোক, মোটামুটি একটা 5 বছরের এক্সপিরিয়েন্সের রিভিউ দেওয়ার চেষ্টা করলাম, কেমন লাগলো আপনারা জানান, ধন্যবাদ।